এই ভিডিওটা যেদিন শুট করার কথা সেদিন আমি সকাল 9:30টায় ফনফন করে বাজারের দিকে হাঁটছি আর ভাবছি বড্ড দেরি হয়ে গেল। বাজারে গিয়ে দেখলাম শ্যামলদার কাছে দেশি ট্যাংরা জড়াজড়ি করছে। আমি সঙ্গে সঙ্গে 300 গ্রাম দেশি ট্যাংরা নিয়ে নিলাম। আর লাল মূলো আমি কিনে নিয়েছি। এখানে লাল মূলোটা একদম দেশি মূলো। এখানে এই রেসিপিটা আজকে করব আমরা ট্যাংরা মাছ, মূলো এবং আলু আর বড়ি দিয়ে। পাতলা ট্যাংরা মাছের ঝোল, যেটা ভাত দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগবে। শীতকালের এই রেসিপিটা আমার বাড়িতে প্রায়ই হয়, প্রতি উইকেন্ডে এটা হয়ে থাকে। রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা হলো মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি 300 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল। যে কোনো আঁশছাড়া মাছে ভাজার আগে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশনের সময় যদি সর্ষের তেল দিয়ে দেওয়া হয়, তাহলে ভাজার সময় তেলটা গায়ে ছিটে আসে না। এবার এটাকে ভালো মতো মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এখানে ট্যাংরা মাছ যেহেতু আমি আলু, মূলো আর বড়ি দিয়ে করব, তাই এখানে আমি একটা আলু পাতলা পাতলা করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ডালের বড়ি এখানে নিয়েছি। সেই ডালের বড়িগুলো 8 থেকে 10 পিস আমি নিয়েছি। সেই ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য বড়িগুলো ভেজে নেব, যতক্ষণ না বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ভাজলেই বড়িগুলো ভাজা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে বড়িগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি মূলোটা কেটে নেব। এখানে পাতলা পাতলা করে আমি মূলো কেটে নিয়েছি, এর জন্য দুটো মূলো ব্যবহার করেছি। একদম মূলোগুলো আলু সাইজে কেটে রাখতে হবে, যাতে দেখতে খুব সুন্দর হয় এবং দুটো সমানভাবেই ভাজা হয়, আলু আর মূলো। এবার আরেকটু তেল দিয়ে, তেল যেহেতু কম হয়ে গিয়েছিল, আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব ট্যাংরা মাছগুলোকে ভাজার জন্য। তেলের মধ্যে তোমরা দেখবে নুন দেবে মাছ ভাজার আগে, তাতে মাছগুলো তেলের মধ্যে লাগবে না। এবার একে একে সব ট্যাংরাগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ট্যাংরা মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। তোমরা দেখবে যে শীতকালে এত সুন্দর ছোট ছোট মাছ ওঠে এবং বিভিন্ন ধরনের সবজি ওঠে, যেগুলো আমরা গরমকালে পাই না। শীতকালে এই রেসিপিগুলো সুন্দরভাবে বানানো যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ট্যাংরা মাছগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমরা খুব কড়া করে এখানে ভাজিনি, 60% আমরা ভেজে রেখেছি, কারণ পরেরটা আমরা রান্নাতে হয়ে যাবে। এবার এই একই তেলের মধ্যে আমরা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবং 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো মতো ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কেটে রাখা যে আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে পুরোপুরি ভাজার দরকার নেই, 20 to 30% ভাজা হলেই আমাদের হয়ে যাবে। এই আলু মূলো দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা। বাবা কিন্তু বাঙাল ছিলেন এবং তিনি রান্না করতেন খুবই ভালো। তিনি যখন রান্না করতেন আমি তখন দাঁড়িয়ে থাকতাম, এত সুন্দর গন্ধ বেরোতো যে রান্নাঘরে না দাঁড়িয়ে দেখতে থাকতেই পারতাম না। তোমরা দেখতে পাচ্ছ এই স্টেজে যে আলুগুলো 20 to 30% আমাদের ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি মূলোগুলো দিয়ে দেবো এবং একই রকম ভাবে মূলোগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আমি 20 to 30% ভেজে নেব। অন্যদিকে মূলো আর আলু ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে, একটা বাটিতে 1 চামচ জিরে দেব, 1 চামচ ধনে দেব, সামান্য হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে এটা রেখে দেবো। এটা রেখে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট পর আলু আর মূলোটা যেটা আমি রান্না করছিলাম সেটা নেড়েচেড়ে নেব, যাতে একটা পিঠ বেশি ভাজা ভাজা না হয়ে যায়। এবার নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং একদম লো ফ্লেমে আবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য এটা হতে দেবো। টমেটোগুলো যাতে গলে যায় এবং আলু আর মূলোর সাথে মিশে যায়, সেজন্য ঢাকনাটা আমি দিয়ে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে এটা ওয়েট করব হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 60% আলু, মূলো এবং টমেটোটা আমাদের কুকড হয়ে গেছে। তাও আমরা নেড়েচেড়ে নেব, যাতে একটা পিঠ বেশি ভাজা না হয়ে যায় এবং পুড়ে না যায়। টমেটোগুলোকে ভালো মতো যত স্ম্যাশ করব, তত এটা খেতে খুব সুন্দর লাগবে। এর জন্য আমি আবার ঢাকনাটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে এটা হতে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। অলরেডি আমাদের 80% আমাদের সব সবজিগুলো কুকড হয়ে গেছে। এবার এটাকে এই স্টেজে আমি ভালো মতো আবার নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটা যে স্মুথ পেস্ট করেছিলাম
জিরে, ধনে এবং হলুদ আর কাশ্মীরি লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবং বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার সবকিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য কম আছে এটাকে আবার হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন 1 চামচ আদা বাটা দেবো এবং 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দেবো। দিয়ে সবকিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা এখানে 80% প্রায় কুকড হয়ে গেছে। সবকিছু আরো কুকড হওয়ার জন্য আমি এখানে 2 থেকে 3 মিনিট হতে দেব এবং নেড়েচেড়ে নিয়ে আমি 1 কাপ গরম জলের মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা জোরে করে আমি খুন্তি দিয়ে ভালো মতো এটা নেড়েচেড়ে নেব। যেহেতু আমি জল দিয়ে দিয়েছি তাই নুনটা কম হয়ে যেতে পারে এর মধ্যে, তাই আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এবং একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব 10 থেকে 15 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি প্রায় হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি এবং দুটো চেরা কাঁচা লঙ্কা। তোমরা হয়তো সবাই জানো যে কোনো পাতলা মাছের ঝোলে ভেজে রাখা বড়ি দিলে ঝোলের স্বাদটা অনেক বেড়ে যায় এবং খাওয়ার সময় যদি মুখে পড়ে বড়িগুলো তাহলে ভাতের পাতে খেতে খুবই ভালো লাগে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আবার হতে দিলাম ঢাকনাটা ঢাকা দিয়ে। 10 থেকে 15 মিনিট পর খুলে দিলাম ঢাকনাটা এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেটা তোমরা না বলে দিলে হয়তো বুঝতেই পারতে না। এবার চিনিটা দিয়ে আমি কম আঁচ করে এটাকে আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিলাম, যাতে চিনিটা ঝোলের মধ্যে সমানভাবে মিশে যায় এবং ঢাকনাটাও ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সবশেষে কুচানো ধনেপাতা। আমি এখানে 1/4 ভাগ আমি ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলু মূলোগুলো কিন্তু এখন নরম, তাই একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এই যে কোন স্টেজে কতটা পর্যন্ত রান্না করে সবকিছু একসাথে একসাথে দিলে যে ভাঙবে না এবং গোটা গোটাই থাকবে, এটাই হলো রান্নার কৌশল। আমিও শিখছি, তোমরাও শেখো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।